তাহলে আমি আজকে আপনাদের মাঝে যে আলোচনা করব এটা হলো মাদক। এখন মাদক কারে কয়? আচ্ছা, নবীর যুগে এখন বলে একটা বুড়ি বাইরেছে, এটার নাম বলে বাবা। এটার নাম কি? তা মাগো এমনি আল্লাহর ওলি সব আমার সামনে, এরা জানে না। না জানলে আমি কইতে আসি, একটা বুড়ির নাম আছে বাবা, এটা বলে গ্যাস্ট্রিকের বুড়ির মতন, এটার নাম বাবা। আওয়াজ দেখুন, এটার নাম কি? বাবা। বাবা গাঞ্জা, হিরোইন, মদ, ফেন্সিডিল, এরকম বিভিন্ন আইটেমের মদ আছে বাবা। নবীর যুগে এগুলা ছিল না। তাহলে এখন এটারে হারাম কেমনে অভ্যস্ত করবেন? আল্লাহ নবী বলছে, শোনেন, কুল্লু মুস্কিরিন হারাম। আল্লাহ নবী বলে, যত নেশা দ্রব্য আছে, কুল্লু মুস্কিরিন খামরুন, যত নেশা জাতীয় দ্রব্য আছে, কুল্লু মুস্কিরিন খামরুন, প্রত্যেকটা নেশাগ্রস্ত বস্তু হইল মদ। ও কুল্লু খামরিন হারামুন, প্রত্যেকটা মদ হইল হারাম। তাহলে নবীর হাদিস দিয়া কি বুঝলেন? যত নেশাগ্রস্ত মাদক আছে সবগুলো হইল মদ। আর মদ হালাল না হারাম? আমার রসুল কেমন রসুল? কিয়ামত পর্যন্ত যত নেশাগ্রস্ত জিনিস বৈজ্ঞানিকেরা আবিষ্কার করব, হোক এটার নাম ইয়াবা, হোক এটার নাম বাবা, হোক এটার নাম ফেন্সিডিল, হোক এটার নাম এটার নাম হোক সীসা, হোক এটার নাম গাঁজা, হোক এটার নাম হিরোইন, যেই বস্তু খাইলে মুসলমানের মাথা ঠিক থাকে না, নেশা হয়, আল্লাহ নবী বলছে কুল্লু মুস্কিরিন খামরুন ও কুল্লু খামরিন হারামুন, প্রত্যেকটা নেশাগ্রস্ত বস্তু হইল মদ। আল্লাহ কোরআনে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, এটা কি? রিজসুন, পাক না নাপাক, মিন আমালিশ শয়তান, এটা কি ভালো মানুষের কাম না শয়তানের কাম? আল্লাহ কো ফাজতানিবু, এটার থেকে তোমরা মুক্ত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, দুনিয়া এবং আখিরাতে তোমরা সফল হবা। তাহলে বুঝলাম যে যুবক বুড়া মাদক সেবন করে সে শয়তানের কাজ করে, যে যুবক বুড়া মাদক সেবন করে সে নাপাক বস্তু অন্তরের ভিতরে ঢুকায়, যেই যুবক বুড়া মাদক সেবন করে সে দুনিয়া এবং আখিরাতে সফল হতে পারবে না। অনুমতকুর জীবনে দুনিয়া আখিরাতে আপনি সফল হতে পারবেন না। মদকুরের নামাজ, মদকুরের রোজা, মদকুরের দান খয়রাত, এগুলার কি অবস্থা যুবক? ভালো করে বুঝছেন কথাগুলি। আল্লাহ নবী বলে, মান শারিবাল খামরা লাম তুকবাল লাহু সালাত 40 ইয়াওমা। একবার জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলছে, মান শারিবাল খামরা, যে মদ পান করে, মদ কারে কয়? ইয়াবা, ফেন্সিডিল, যত নেশাগ্রস্ত বস্তু আছে সবগুলোই মদ, মদের আন্ডারে। আল্লাহ নবী কইছে, বাবা করে বাবা খা, ফেন্সি করে ফেন্সি খা, গাঁজা করে গাঁজা খা, সীসা খাও না সীসা খা, এগুলা যদি আপনি খান, লাম তুকবাল লাহু সালাত, তার নামাজ কবুল হবে না 40 ইয়াওমা। অর্থাৎ আজকে আপনি এক ডুব বা একটা টান বাবা খাইছেন, আল্লাহ নবী কইছে আজা টান দিছ, সামনে 40 দিন তোমার কোনো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। তোমার ইহুদিরা কেমন জিনিস খাওয়াই দিছে তুমি বুঝছ? ইহুদিরা কেমন জিনিস তোমার মাথায় ঢুকাই দিছে তুমি বুঝছ? তুমি তাহাজ্জুদ পড়বা, কবুল হবে না। ইশরাকি পড়বা, কবুল হবে না। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বা, কবুল হবে না। সারাদিন মসজিদের দুয়ার লাগায়া আল্লাহরে সেজদা দিবা, কবুল হবে না। কতদিন আজকা খাইছ, সামনে 40 দিন। আপনি মদ খায়া যত নামাজ রোজা পড়তাছেন সব বিফলে বিফলে বিফলে। সারা রাত বেড়া মাছ মারতাছে, মাইরা মাইরা ডুলার, তো ডুলার বাবা তলা নাই করেন। সারা রাত বিলে মাছ ধরছেন, বোয়াল মাছ, পাঙ্কাশ মাছ, এই মাছ, এই মাছ, ইলিশ মাছ, মাইরা মাইরা ডুলার ধরছেন। সকালবেলা আলগি দিছেন, তলা নাই, মাছ থাকবো নি? নেশাখোরের নামাজের তলা নাই, নেশাখোরের রোজার তলা নাই, নেশাখোরের তাহাজ্জুদের তলা নাই। কথা ঠিক যাবে ঠিক? তাহলে মাছ মারার আগে তলা ঠিক করতে হইব, ইবাদত করার আগে মাদক থেকে মুক্ত হতে হবে। ইহুদিরা কয় মুসলমানরা নামাজের বিরুদ্ধে কয় লাভ নাই, খ্রিস্টানের রোজার বিরুদ্ধে কয় লাভ নাই, মসজিদে যাও না কয় লাভ নাই। আমরা এমন একটা ছোট্ট বুড়ি সাপ্লাই দিয়া দিব, একটা টান দিব, 40 দিনের আমল বিফল। মান শারিবাল খামরা ওফি জাওফিহি মিনহা শাই,
লাম তুকবাল লাহু সালাত মা দামা ফিহি আও ফি ইলকিহি ওয়া ইন মাতা ফিহা মাতা কাফার। আল্লাহর নবী বলছে মান শারিবাল খামরা, যে মদ পান করে, মদ দিয়ে হুদা পানিটা বুঝছেন না, কবেন বলে হুজুর আমি তো পানি খাই না, আমি শুকনা খাই, শুকনা। যারা পরে আছে কিন্তু এরা বুঝতো না, কব সুবহান হুজুর তো মদের কথা কইছে, আমি মদ খাই না, আমি তো টিপ্পা টিপ্পা খাই। সুরে কোন ঠিক না বেটে? সুবহান হুজুর কইছে পানি খাওন যাইতো না, আমি শুকনাটা খাই, এমনি টানতে শ্বাস নেই। আল্লাহ নবী কইছে যত যত মাদক দ্রব্য আছে সবগুলোই মদ, আর প্রত্যেকটা মদ ওই হারাম। হালাল না হারাম? এবার আসেন আল্লাহ নবী কও, তুমি যদি মদ পান করো ওফি জাউফি মিনহা শাই, মদের কোন একটা অংশ তোমার পেটের ভিতরে যদি ঢুকে, লাম তুকবাল লাহু সালাতা, সালাত তোমার কোন নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। মা দামা ফিহা আও ফি ইলকিহি, এটা রোগের ভিতরে, শরীরের ভিতরে এটার ভাব যতক্ষণ থাকবে কোন নামাজ তো কবুল হবে না। ওয়া ইন মাতা ফিহা, যদি মদ খাওয়া অবস্থা এই যে করে টান মারছেন, 2 লিটার খায়া লাইছেন, খায়া স্টুক করে লাইছেন, আল্লাহ নবী বলে মাতা কাফা, মদ যতক্ষণ পান করছেন, যতক্ষণ আপনার শরীরে ইয়াবা, ফেন্সি, সীসা, আফিম, মদ এগুলার খাওয়ার পরে আপনার শরীরে যতক্ষণ নেশা থাকবে, আল্লাহ নবী কইছে হের ইমান নাই। বাবা টান দেওয়ার সাথে সাথে ইমান জাগা মহাশূন্যে, মদ পান করার সাথে সাথে ইমান বের হয়ে চলে যা মহাশূন্যে। আপনি ইমান ছাড়া কতক্ষণ থাকেন? মদ যতক্ষণ খান আর এটা নেশা যতক্ষণ আপনার শরীরে থাকে। আল্লাহ নবী কইছে মদ খাওয়া অবস্থা যদি মরে যাও গা, এখন ইমান হইলো মহাশূন্যে আর তুই বেটা মরে গেছ গা, আল্লাহ নবী বলে মাতা কাফা, তুমি হাজী সাহেবের সন্তান, তুমি নিজে হাজী সাহেব, তুমি দানবী, তুমি যাকাত দেনেওয়ালা, তুমি আলেম প্রেমিক, কিন্তু মদ পান কইরা এমন লুট করছো, এটা আল লুট হয়ে গেছে গা, লুট হইতে এটা একদম ব্রেক ফেল হয়ে গেছে গা, মরে গেছে গা। আল্লাহ নবী কয় তুমি আলেমের সন্তান হতে পারো, হাজীর সন্তান হতে পারো, ইসলামী যুব সংঘের সভাপতি হতে পারো, তুমি মদ পান অবস্থা মারা গেলে মাতা কাফার, তুমি কাফের হয়ে মরো। ইহুদিরা কয় মুসলমানরা যদি আমরা গিয়া কয় আয়া পড়ো ইহুদিও, এরা হইতো না, আয়া পড়ো খ্রিস্টানও হইতো না, অগ্নি পূজারি হইতো না, হেরা রে এমন মদ ভিতরে ঢুকায় দাও, মদ খায়া মরবো, হাসরে আমগুলোকে থাকবো। কোন বোতল ধরছো যুবক? কেমন ট্যাবলেটের ব্যবসা তুমি করো? কেমন ট্যাবলেট তুমি টানো, যেটা টানা অবস্থা মারা গেলে জাহান্নাম নিশ্চিত। কথা ঠিক না ঠিক? এবার আসেন 4 নম্বর হাদিস। আল্লাহ নবী বলে আল খামরু উম্মুল ফাওয়াহিশ ওয়া হুয়া আকবারুল কাবাইর। আল্লাহ নবী বলে যত পাপ আছে, যত অন্যায় আছে, সব অন্যায়ের মা হইল মদ। যদি বেজালো মার ঘরে যা হইব সব বেজাল লইব। আল্লাহ নবী বলছে আল খামরু উম্মুল ফাওয়াহিশ, সব পাপের মূল হইল মদ। ও হুয়া আকবারুল কাবাইর, কবিরা গুনার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর গুনাহ হলো মদ সেবন করা, মাদক সেবন করা। কথা ঠিক থাকবে ঠিক? আপনারা কইবেন হুজুর মদ কেমনে সব গুনার মা? মদ তোর ফজরের আগে মদ পান করলে হে নামাজ আইব। মদ তোর মদ খায়া গিয়া বউয়ের কি বউয়ের আদর করে? হ্যাঁ, মদ করে মদ খায়া মারে কি মার সম্মান দেয়? মদ করে মদ খায়া সন্তানকে কি সন্তানের হক আদায় করে? মদ করে মদ পান করে সমাজের যারে যেভাবে ব্যবহার করার সে কি ওইভাবে ব্যবহার করে? মদ করে ঘরে গিয়া আম্মারে কো তুমি আমার বউ, আর বউর কো আম্মা যা। বড় বড় কথা ক কি তারে ভাতলা বিল্ডিংটা তেলাতে একদম উড়াইলাম যেন বুঝা যা হে ওই বাংলাদেশের শেখ হাসিনা। আল্লাহ নবী কয় মদ খাইবা, মদ খাওয়ার পরে তোমার দিয়া জিনা সম্ভব, মদ খায়া তোমার দিয়া মার্ডার সম্ভব, মদ পানকারীর দিয়া আর দর্শন সম্ভব, মদ পানকারীর দিয়া আলেমের বিরুদ্ধে লাগানো সম্ভব, মদ পানকারীর দিয়া মাহফিলে অশৃঙ্খলা সৃষ্টি করানো সম্ভব, মদ পানকারীর দিয়া শৃঙ্খল জাতিকে অশৃঙ্খল বানানো সম্ভব। আল্লাহ নবী বলে আল খামরু উম্মুল ফাওয়াহিশ, সব পাপের মা হইল মদ পান করা। ওহুয়া আকবারুল কাবায়ের, যত পাপ আছে সব পাপের
বড় পাপ হইল মাদক সেবন করা। আল্লাহ তাআলা আমার তিলাওয়াত কি আয়াতে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন্নামাল খামরু, নিশ্চয় মদ মাদক কি রিজসুন, এটা নাফা, ওয়া আমালিশ শাইতান, এটা শয়তানের আমল, ফাজতানিবুহু, তার থেকে তোমরা বেঁচে থাকবা। যেই কাজগুলা কইলাম এই কাজগুলা সমাজে আছে না নাই? আসতে কইছে আছে না নাই? তাহলে আমাদের কি করণীয়? এই মাদক থেকে যুবকদেরকে বাঁচতে হবে। কোনো না কোনো ভাবে মাদকের সাথে সম্পর্ক রাখা যাবে না। আল্লাহ নবী বলছে লা তুজলিসু শারাবাল খামরা। এবার শুনেন, মাদক সেবনকারী সে কত বড় ঘৃণিত আল্লাহর কাছে, রাসূলের কাছে, আখিরাতে। ও যুবক ভাই, আপনি বড় দামি, বৃদ্ধ বাবা আপনি বড় দামি, আমার নবী নাই, নবী এই কালেমার দাওয়াত আমাদেরকে দিয়া গেছে। বাতিলের বিরুদ্ধে তোমরা বাতিলের সাথে আপোষ করবা না, বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করবা। মদখোর, মদের ব্যবসা কইরা, বাবার ব্যবসা কইরা, ট্যাবলেটের ব্যবসা কইরা সুনামগঞ্জ শহর 5 তলা বাড়ি বানাইছ। তোমার বাড়ি হইতে মাটির নিচে দশবো, নয়তো আগুনে জ্বলবো। তুমি 1 কোটি টাকা মাদকের ব্যবসা দিয়া লাভ করবা, 3 কোটি টাকার ফেস আল্লাহ তোমারে ফালাই দিব। আমি বহু মাদক কারবারির লগে জেলখানার ভিতরে কথা কইছি, ভাই তুমি হিসাব মিলাও, তুমি মাদক দিয়া কত টাকা ইনকাম করছো, আর এই মামলার ফেসে ভইরা কই টাকা খরচ হইছে। হুজুর খুদার কসম দিয়া কই, আমি মাদক ব্যবসার শুরু থেকে আর শেষ পর্যন্ত আমি ইনকাম করছি 5 লাখ। তাহলে এই জেল কই আমার মামলা আছে 11টা, হুজুর 11টা মামলায় ঢুকা বাইরে এই পর্যন্ত আমার 18 লাখ টাকা আমি ঋণগ্রস্ত। ব্যবসা করছে 10 লাখ, ঋণ কই লাখ। আমি কই প্রথমবার জেলতে বাইরে তওবা করলা না কেরে? হুজুর প্রথমবার যখন জেলে আমারে ধরে লাইছে তখন তো আমি মুক্তি পাইতে গিয়ে আমার 2 লাখ টাকা গেছে। এখন আমি চিন্তা, আমারে ওই আমার দালালে কইছে এই এক কাম কর, 2 লাখ টাকা তো তোর লাগবো এই মামলা থেকে বাঁচতে গেলে, এক কাম কর 5 লাখ টাকার চালানটা তুই ডাহা কোনো মতে দিয়া ফর, যদি দিয়াই তারস তুই 3 লাখ টাকা ফায়া লাইবি। তো আমি হিসাব মিলে দেখছি 3 লাখ টাকা যদি কোনো মতে ফার কইরা লাইতারি, 2 লাখ দা মামলা থেকে বাচ্চা যামুগা, আর 1 লাখ টাকা দিয়া বউ বাচ্চা লইয়া চলম, এই নিয়ত কইরা হুজুর বৈরব পিরিস খরচ করছি, পরে হুজুর আবার খাইছি। আগের বার আছেন জরিমানা 2 লাখ, এবার হুজুর ফয়রা লগে আরো লাগে গেছে 8 লাখ। আমার 12 মাসের সাজা হয়ে গেছে গা। এদিকটা আমার বউ জাগা, এদিকটা ফুলা কইছে মদকুরের ঘরের মদকুর, তুই কইছস গাড়ির ড্রাইভারি করো, এখন মাদকের চালান লইয়া ধরা খাইছস। বয় ক আমার আব্বা বিয়া দিছিন, তুমি হুজুরারে মহব্বত করো, 5 ওয়াক্ত নামাজি, তুমি তো টুপি লাগাইছো, দাড়ি রাখছো, পুলিশে যেন ক টুপিওয়ালা দাড়িওয়ালা মাদক কারবারি হইতো পারে না। তোমার টুপির ভিতরে গুজু ইমন জামাই দরকার নাই, আমার সুন্দরী বউ আমার কপাল উষ্টা থাকে। আল্লাহ নবী বলে এটা আসলে তোমার বউ গেছে গা, ফুতের কাছে দাম নাই, সমাজে দাম নাই। কেন? আল্লাহ নবী কইছে মদ সেবনকারীর উপরে লানত, বেসুন্নের উপরে লানত, বালেন্ডার উপরে লানত, পরিবেশনকারীর উপরে লানত। মদের লগে যেভাবেই তুমি সম্পৃক্ত থাকবা, তোমার সম্মান দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই।